আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের বরকতপূর্ণ একটি অনুষ্ঠান আবে কাউসার, আপনাদের সামনে এই আবে কাউসার নামক অনুষ্ঠান নিয়ে আবার উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানটি আমরা আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পাঠের বরকত, ফজিলত, ঘটনা নিয়ে সাজিয়েছি, যেন আমরা এই ঘটনা, এই ফজিলত শ্রবণ করে আমাদের মনের মধ্যে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ জন্মাতে পারি। এর মাধ্যমে আমরাও যেন দরুদ শরীফ পাঠ করে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় বান্দা উম্মত হতে পারি, সেই চেষ্টা যেন আমরা বেশি পরিমাণে করতে পারি। এই জন্য মাদানী চ্যানেল বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে আবে কাউসার, যে অনুষ্ঠানে আমরা দরুদে পাক এর বিভিন্ন ফজিলত শ্রবণ করে থাকি। তা আসুন আমরা ধারাবাহিকভাবে সর্বপ্রথম একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে এরপর আমরা মূল পর্বের দিকে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকায় রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের অনুষ্ঠানের সর্বপ্রথম পয়েন্টের দিকে চলে যাই। আমরা সর্বপ্রথম দরুদ শরীফ পাঠ করা সম্পর্কে হাদিসে মোবারকা শ্রবণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকার মধ্যে আসছে, আমার নবীর একজন প্রিয় সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইনি আমার নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, বললেন আমি আপনার উপর অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করি। এরপর বললেন, ফাকাম আজা আলুলাকা মিন সালাতি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আপনার উপর বেশি বেশি দরুদ পড়ি, তবে আমি দরুদ পড়ার জন্য কতটুকু সময় আমি নির্দিষ্ট করব, একটু আমাকে বলে দিন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা মা শিইতা, হুজুর বললেন তোমার যা ইচ্ছা দরুদ শরীফ পাঠ করতে থাকো। তখন হযরত উবাই ইবনে কাব বলতে লাগলেন, কুলতু আর রুবু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার সময়কে 4 ভাগ করে 1 ভাগ আপনার উপর দরুদে পাক পাঠ করব। তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা মা শিইতা, তোমার যা ইচ্ছা দরুদে পাক পাঠ করো। এরপর বলেন, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, হ্যাঁ তবে এর চেয়ে বেশি পড়লে এটা তোমার জন্য আরও বেশি উত্তম হবে। এরপর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু ফান নিসফা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সময় এর অর্ধেক সময় আপনার উপর দরুদে পাক পাঠ করে ব্যয় করব। তখন হুজুর বললেন, ক্বালা মা শিইতা, তোমার যা ইচ্ছা দরুদে পাক পাঠ করতে থাকো। ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, তবে শোনো এর চেয়ে বেশি পড়তে পারলে তোমার জন্য এটা আরও বেশি উত্তম হবে। এরপর কুলতু ফাসুলুসাইন, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আমার সময়ের 3 ভাগের 2 ভাগ সময় দিয়ে আপনার উপর দরুদে পাক পাঠ করব। এরপর হুজুর বললেন, ক্বালা মা শিইতা, তোমার যা ইচ্ছা দরুদে পাক পাঠ করো। ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, তবে তোমার জন্য এটাই উত্তম হবে এর চেয়ে আর বেশি পড়া। সুবহানাল্লাহ। এরপর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, আমরা একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করি এবং আমাদের অন্তরের মধ্যে এই বাণীটা শ্রবণ করার চেষ্টা করি, ঘেঁটে নেওয়ার চেষ্টা করি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সমস্ত সময়, আল্লাহ তাআলা আমাকে যত সময় দিয়েছেন সব সময়গুলো ব্যয় করে আপনার উপর দরুদে পাক পাঠ করব। এটা শুনে
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে আমাদের পর্যন্ত সুসংবাদ শোনাচ্ছেন, আমাদেরকে সুসংবাদ শুনিয়ে দিলেন কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে ঘোষণা দিলেন, ক্বালা ইযা তুকফা হাম্মাকা ওয়া ইউগফার লাকা যামবুকা। বললেন, হে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনো, যদি আমার উপর তুমি তোমার সমস্ত সময় ব্যয় করে দরুদে পাক পাঠ করতে থাকো, তবে এই আমলটা তোমার যত ধরনের পেরেশান আছে, চিন্তা আছে, দুঃখ আছে, সবগুলো দূর করার জন্য এই আমলটাই যথেষ্ট হবে। শুধু এখানে শেষ নয়, ওয়াইগফার লাকা যামবুকা, সাথে সাথে এই দরুদ শরীফের আমলটা করার কারণে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটা দীর্ঘ হাদিস মোবারকা শ্রবণ করেছি। এখান থেকে আমরা বিভিন্ন কিছু শিখতে পারি, আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে পারি। আসুন আমরা কিতাব থেকে এই হাদিসটির ব্যাখ্যা শ্রবণ করি। এই হাদিসটির ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, যদি আমরা আমাদের সমস্ত সময় ব্যয় করে, খরচ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি, তবে এই দরুদ শরীফ পাঠ করাটা আমাদের দিন ও দুনিয়া উভয়কে ঠিক করে দেবে, সমঝোতার মধ্যে নিয়ে আসবে, কোনো টেনশন থাকবে না। দিন ও দুনিয়া কীভাবে? তিনি আরও ভেঙে বলে দিয়েছেন, দুনিয়ার ক্ষেত্রে দরুদ শরীফের বরকতে আমাদের দুঃখ, কষ্ট, চিন্তা ও পেরেশানের মতো যত দুঃখ রয়েছে সব পেরেশান আল্লাহ তাআলার দয়ায় দরুদ শরীফের সাদকায় দূর হয়ে যাবে। আরও বলেন, আখিরাতের ক্ষেত্রে কীরকম? আখিরাতের ক্ষেত্রে হচ্ছে আমরা দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলার দয়ায় আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, আর গুনাহ মাফ হওয়ার কারণে, ক্ষমা হয়ে যাওয়ার কারণে আখিরাতের সমস্ত কষ্ট, যন্ত্রণা, আযাব আল্লাহ তাআলার দয়ায় দরুদ শরীফের সাদকায় আমাদের আযাব, কষ্ট, আখিরাতগত যত পেরেশান থাকতে পারে ওগুলিও আল্লাহ তাআলার দয়ায় দূর হয়ে যাবে। উলামায়ে কিরাম এই হাদিসের ভিত্তিতে বর্ণনা করেন, যে ব্যক্তি অন্যান্য সব ধরনের দোয়া, ওয়াজিফা বাদ দিয়ে শুধু বেশি বেশি দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে তার যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দিবেন। বলা হচ্ছে, যদি ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে নাও চায়, তবেও আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ এমনিতে পূরণ করে দিবেন। আরও বলা হচ্ছে, যে দরুদে পাক বেশি বেশি পাঠ করেছে তার দিন ও দুনিয়ার সব সমস্যার সমাধান নিজ থেকেই হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে হুজুরে করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হলো আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাওয়ার জন্য, প্রার্থনা করার জন্য একটি বিশেষ কৌশল এটা অবলম্বন করে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের প্রয়োজন যেগুলো রয়েছে এগুলো পূরণ করার একটা বিশেষ কৌশল হচ্ছে দরুদে পাক পাঠ করা। আরও বলা হচ্ছে, আমরা আল্লাহ তাআলার দরবারের ভিক্ষুক, আর আমরা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার মাধ্যমে এই দরুদকে উসিলা বানিয়ে আমরা মূলত আল্লাহ তাআলার দরবার থেকেই আমাদের প্রয়োজনগুলো পূরণ করে নিচ্ছি। মনে রাখতে হবে, দরুদে পাক পাঠ করার মাধ্যমে নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপকার আমরা করছি না, বরং আমরা দরুদ পাক পড়ার মাধ্যমে আমরা নিজেদের উপকার আমরা করছি। তো এটা হচ্ছে দরুদে পাক পাঠ করার আসল রহস্য, হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পাঠ করার মাধ্যমে আমাদের উপকার হচ্ছে। কিন্তু এটা ভাবলে চলবে না আমরা দরুদ পাক পাঠ করলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপকার হচ্ছে, এটা কোনো ভাবার বিষয় নয়, এটার মাধ্যমে আমাদেরই নিজেদের উপকার হচ্ছে। আরও শুনি, হজরতে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, দরুদ শরীফ পাঠ করলে মানুষের সব উদ্দেশ্য পূরণ হয়ে যায়। এর কারণটা কি? এর কারণ হলো আল্লাহ ও রসুলের প্রিয় কাজকে অগ্রাধিকার দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মানুষটার যা প্রয়োজন সকল উদ্দেশ্য পূরণ করে দেন। অর্থাৎ যখন কোনো ব্যক্তি তার নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়ার আগে আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের কাজ অর্থাৎ দরুদ শরীফ পাঠ করাকে গুরুত্ব দিয়ে বেশি পরিমাণে দরুদ পাঠ করতে থাকে,
তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার বিশেষ রহমত ও পূর্ণ পুরস্কার পাওয়ার উপযুক্ত হয়ে যায়। সাথে সাথে তার জীবনের সব ধরনের কঠিন সমস্যার সমাধান আল্লাহ তাআলা দয়া করে দেন। হযরতে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আরও বলেন, আমার একজন শ্রদ্ধেয় শাইখ, ইনার নাম হচ্ছে হযরতে সাইয়্যিদুনা আব্দুল ওয়াহাব মুত্তাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমি একদিন মদিনা শরীফের জিয়ারতের জন্য যাচ্ছিলাম। তখন আমার শাইখ সাইয়্যিদুনা আব্দুল ওয়াহাব মুত্তাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাকে বিদায় দেওয়ার সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন। আর ওই উপদেশটি ছিল এটা, বাবা তুমি মদিনা শরীফ জিয়ারত করতে যাও, আর এই বিষয়টা মনে রাখবে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের পথে ইবাদত করার ক্ষেত্রে ফরজ ইবাদতগুলো আদায়ের পর অন্য কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মতো মর্যাদা রাখে না। ফরজ ইবাদতের পরে অন্য কোনো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করার মতো হয় না। সুতরাং তুমি ফরজ ইবাদতগুলো সম্পন্ন করার পর তোমার বাকি সময়টা এই বরকতময় কাজ অর্থাৎ দরুদ শরীফ পাঠ করার মধ্যেই ব্যয় করবে। অন্য কোনো অপ্রয়োজনীয় কাজে যেন তোমার মন লেগে না যায়। প্রিয় উপস্থিতি, যখন এই দুইজনের মধ্যে উস্তাদ এবং ছাত্রের মধ্যে কথোপকথন হচ্ছিল, তখন ইনার উস্তাদকে আবার আরজ করলো, হে আমার শাইখ, আমি ঠিক কতবার দরুদে পাক পাঠ করব, নবীর উপর নির্দিষ্ট কত সমপরিমাণ আমি দরুদ পাঠ করব, একটু আমাকে বলে দিন। তখন হযরত মুহাদ্দিস আব্দুল ওয়াহাব মুত্তাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার প্রিয় ছাত্র শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বললেন, দরুদ শরীফ পাঠ করার জন্য সংখ্যা নির্দিষ্ট করার প্রয়োজন নেই। দরুদ শরীফ এত বেশি পাঠ করে যে তোমার জিহ্বা যেন সর্বদা দরুদ পাঠে সিক্ত থাকে, তোমার জবানটা যেন রতবুল লিসান হয়ে যায়, রতবুল লিসানে যেন পরিণত হয়ে যায়, আর তুমি যেন এই দরুদ শরীফের বরকতে দরুদ শরীফের প্রভাবে রঙিন হয়ে যাও। অর্থাৎ তোমার জীবনের অভ্যাসে পরিণত হওয়া চাই এই দরুদে পাক পাঠ করাটা। প্রিয় উপস্থিতি, আমরা হাদিস শরীফের ব্যাখ্যা শ্রবণ করছি। এখান থেকে বুঝতে পারছি, মুহাদ্দিসদের আলোচনা থেকে বুঝতে পেরেছি যে দরুদে পাক পাঠ করে এটা অনেক বরকতপূর্ণ একটা আমল, যেটার মাধ্যমে বান্দার সব প্রয়োজন পূরণ হয়ে যায়, দুনিয়ার প্রয়োজনও পূরণ হয়ে যায়, আল্লাহ তাআলার দয়াতে আখিরাতের প্রয়োজনও পূরণ হয়ে যায়। আমরা এই দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে মুসলমানদের প্রথম খলিফা হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণীও শ্রবণ করি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা গুনাহ সমূহকে এমনভাবে মিটিয়ে দেয়, এমনভাবে মুছে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করা গুলাম আজাদ করার চেয়েও বেশি উত্তম। ইনি আরও বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা রাখা, মুহাব্বত রাখা, ভালো সম্পর্ক রাখা, আল্লাহর রাস্তায় তলোয়ার চালানো, যুদ্ধ করা এবং নিজের জীবন কোরবানি করে দেওয়ার চেয়েও বেশি উত্তম। যারা তাবেঈন, তাবেঈন বা সালফে সালেহিন, যারা আল্লাহর পছন্দনীয় বান্দা হয়েছেন, তাদের মধ্য থেকে একজন পছন্দনীয় বান্দার একটি ঘটনা শ্রবণ করি। এক ব্যক্তি ছিলেন যিনি 500 দিরহামের ঋণে জর্জরিত ছিল, কিন্তু তিনি এমনভাবে অভাবে ছিল, এই অভাবের তাড়নায় সে ঋণ পরিশোধের কোনো পথ খুঁজে পাচ্ছিল না। এই কারণে তিনি পেরেশান, দুশ্চিন্তায় তার দিন কাটছিল। দুশ্চিন্তায় জর্জরিত একটি রাতে যখন তার দুশ্চিন্তাটা চরমে পৌঁছে গিয়েছে, তখন সে সৌভাগ্যক্রমে স্বপ্নের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করলেন। আর সেই মহা পবিত্র হুজুরের দরবার উপস্থিত হয়ে এই পেরেশানগ্রস্ত ব্যক্তি বেকুল হৃদয়ে নিজের সকল দুঃখ কষ্ট, ঋণের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুলে বললেন। আর আমাদের দরদি নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই
চরম দুশ্চিন্তার কাহিনী শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দয়ালু হয়ে বললেন, হে আমার উম্মত, তুমি আবুল হাসান কাইসানি নামক এই ব্যক্তির কাছে যাও। সে ব্যক্তি এমন একজন ব্যক্তি, সে সৎ রয়েছে, মুমিন রয়েছে, আর সে ধনী ব্যবসায়ী, যে প্রতি বছর 10,000 গরিবকে কাপড় দান করেন। তুমি তার কাছে যাও, তুমি আমার পক্ষ থেকে তাকে বলবে যে সে যেন তোমাকে 500 দিরহাম দিয়ে দেয়। যখন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন ওই ব্যক্তির মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, যদি ওই আবুল হাসান কাইসানি রহমতুল্লাহ তাআলা এটা যে নবীর পক্ষ থেকে নির্দেশ এসেছে, এটার কোনো নিদর্শন চাই, এটার কোনো প্রমাণ চাই, তখন আমি কি বলবো? এটা মনে মনে তিনি চিন্তা করতে লাগলো। তো আল্লাহ তাআলার দানকরমে মনে কি জল্পনা কল্পনা হচ্ছে এটা জেনে নেওয়ার পর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে তার ওই ব্যক্তির কাছে এমন একটি অবিশ্বাস্য প্রমাণ নিদর্শনের কথা বলে দিলেন। যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বলতে লাগলেন, যদি আবুল হাসান কাইসানি রহমতুল্লাহ তাআলা তোমার কাছে কোনো প্রমাণ দাবি করে, কোনো নিদর্শন চায়, এটা আমার নির্দেশ, তবে তাকে বলবে সে প্রতিদিন দরবারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে 2 বার দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করে, কিন্তু গতকাল সে দুরূদ শরীফ পাঠ করতে পারেনি। সব এই ঘটনাগুলো ঘটার পর, নবীর সাথে তার কথোপকথন হওয়ার পর ওই ব্যক্তির ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। তখন ঋণী ব্যক্তিটি তীব্র আনন্দের সাথে আবুল হাসান কাইসানি রহমতুল্লাহ তাআলার সাথে দেখা করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিল। পৌঁছে তিনি নিজের করুণ দশা বর্ণনা করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা শোনালেন। তখন ওই আবুল হাসান কাইসানি রহমতুল্লাহ তাআলা প্রথমে তার অনুরোধটাকে সাধারণ অনুরোধ মনে করে তেমন কোনো মনোযোগ দিয়ে শ্রবণ করেনি। এরপর যখন ওই ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আসা নিদর্শনটির কথা শোনালো, অর্থাৎ গতকাল আপনি দরুদ শরীফ পাঠ করেননি, দরুদ শরীফ পাঠ করা থেকে বঞ্চিত ছিলেন, যখন এই কথা বলল, তখন আবুল হাসান কাইসানি যেন স্থির থাকতে পারল না। সে গোপন কথা শোনার পরেই তিনি তার সিংহাসন থেকে, তার আসন থেকে ধুম করে মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে সিজদায় দিয়ে দিলেন এবং শুকরিয়া আদায় করতে লাগলেন। সিজদা দেওয়ার পর তিনি সিজদা থেকে মাথা উঠিয়ে নরম কণ্ঠে, কম্পিত কণ্ঠে বলতে লাগলেন, হে আমার ভাই, এটা ছিল আমার এবং আল্লাহ তাআলার মাঝে একটা গোপন বিষয়, গোপন একটি রহস্য, এটা অন্য কেউ জানার কোনো সুযোগ ছিল না। তবে তুমি যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে এই ঘটনা আমাকে শুনিয়েছ, তবে আমি অবশ্যই বিশ্বাস করে নিয়েছি তুমি সত্যিই বলেছ গতকাল আমি দরুদ শরীফ পড়া থেকে বঞ্চিত ছিলাম। এই নিদর্শনটির সত্যতা প্রমাণ হওয়ার পর হযরতে আবুল হাসান কাইসানি রহমতুল্লাহ তাআলা খুব আনন্দের সাথে তিনি তার কর্মচারীদেরকে নির্দেশ দিলেন, এই ব্যক্তিকে 500 দিরহামের পরিবর্তে 2500 দিরহাম দাও। তখন আবুল হাসান কাইসানি রহমতুল্লাহ তাআলা 500 দিরহামের পরিবর্তে 2500 দিরহাম দেওয়ার ব্যাখ্যা এভাবে করলেন, 1000 দিরহাম তুমি যে আমার দরবারে, আমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আমার জন্য সুসংবাদ একটা বার্তা নিয়ে এসেছ, এই বার্তা আনার বিনিময়ে তোমাকে 1000 আমি দিচ্ছি। এরপর বলা হচ্ছে, আর 1000 দিরহাম তুমি যে এত বড় সৌভাগ্যবান ব্যক্তি, যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছে, স্বপ্নে আল্লাহ নবীর সাথে কথাবার্তা হয়েছে, তুমি অনেক সৌভাগ্যবান ব্যক্তি, এই সৌভাগ্যবান ব্যক্তির কদম আমার দরবারে পড়ার শুকরিয়া আদায় করার নিয়তে আরও 1000 দিরহাম তোমাকে আমি উপহার দিচ্ছি, আর 500 দিরহাম নবীর নির্দেশ পালন করার জন্য মোট 2500 দিরহাম তোমাকে দিচ্ছি। আর এটাও শুনে রাখো, কোনো সময় যদি প্রয়োজন হয় আমার কাছে নির্দ্বিধায় চলে আসবে। আল্লাহ তাআলার দয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমি অবশ্যই যতটুকু সম্ভব তোমাকে সহযোগিতা করার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, এই ঘটনা এবং আমরা গত পর্বে যে ঘটনা শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারছি যে
একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দানক্রমে প্রত্যেক উম্মতকে চিনেন এবং জানেন, উম্মতের খবর রাখেন, তাদের পেরেশানি সম্পর্কেও তিনি আল্লাহ তাআলার দয়ে অবগত আছেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা তার তাফসির আজিজি এর মধ্যে একটি আয়াত এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, এবং রসুল তোমাদের উপর সাক্ষী হবেন। এই আয়াতটার ব্যাখ্যা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা এভাবে করেন, বলেন তোমাদের রসুল তোমাদের উপর কিয়ামতের দিন এই কারণে সাক্ষ্য দিবেন যে তিনি, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে নবুয়তের আলোর মাধ্যমে প্রত্যেক মুমিনের অবস্থা সম্পর্কে জানেন এবং তার উম্মত ইমানের মধ্যে কতটুকু পরিপূর্ণতা অর্জন করেছে, তার ইমান কতটুকু মজবুত রয়েছে, আল্লাহ তাআলার দয়ায় আমার নবী এই খবরও রাখেন। আরও কি বলা হচ্ছে এই তাফসীর কিতাবের মধ্যে, তার উম্মতের উন্নতির পথে কি প্রতিবন্ধক রয়েছে এটাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন এবং তিনি ওই প্রতিবন্ধক দূর করে যেন তার উম্মত উন্নত স্তর অর্জন করতে পারে, এই জন্য তিনি উম্মতদেরকে সহযোগিতাও করে থাকেন। মোট কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দয়ায় আমাদের মতো গুনাহগারদের গুনাহ সম্পর্কে অবগত রয়েছেন। আমাদের ঈমান কতটুকু মজবুত, কতটুকু এটা শক্তিশালী রয়েছে, আল্লাহ তাআলার দয়ায় আমার নবী তাও জানেন। আমাদের ভালো মন্দ আমল সমূহ সম্পর্কেও আমার নবী জানেন এবং আমাদের ইখলাস, আমরা যে নামাজ পড়ছি, রোজা রাখছি, আমরা যত ধরনের আমল করি, ওই আমলের ইখলাস কতটুকু রয়েছে, সত্য নিয়ত দিয়ে করছি না মানুষের খারাপ চিন্তাভাবনার খারাপ নিয়তে করছি, এগুলাও আল্লাহ তাআলার দয়া আমার নবী জানেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের অন্তরের মধ্যে কি খপটা রয়েছে, খারাপই রয়েছে, খারাপ কি চিন্তাভাবনা রয়েছে, এগুলো আল্লাহ তাআলার দয়ায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। প্রিয় উপস্থিতি, এগুলো থেকে আমরা বুঝতে পেরেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দয়া আমাদের সব কিছু সম্পর্কে জানেন। আমি এখন বয়ান করছি, আমি বয়ান করার নিয়তটা কি এটা সম্পর্কেও আমার নবী আল্লাহ তাআলার দয়া জানেন। আচ্ছা, জানেন যে ব্যাপার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র জবান দ্বারা একটি হাদিসে মুবারাকাও বর্ণনা করা হয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই বিষয়ে ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার সামনে পুরা পৃথিবী তুলে ধরেছেন, আর আমি পৃথিবীর দিকে এবং কিয়ামত পর্যন্ত এতে যা কিছু ঘটবে সব কিছু আমি এমনভাবে দেখছি যে যেমন আমি আমার হাতের তালুটিকে দেখছি। আমার নবী বলছেন, আমার হাতের তালুটিকে আমি যেভাবে দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলার দয়ায় আমি পুরা পৃথিবীর মধ্যে কি হচ্ছে, পুরা পৃথিবীর সমস্ত ঘটনা, এমন কি কিয়ামত পর্যন্ত কি কি ঘটবে সব কিছু আমি হাতের তালু যেভাবে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে, ঠিক সেইভাবে আমি দুনিয়ার পৃথিবীর সমস্ত ঘটনা আমি অবলোকন করছি, আমি দেখতে পারছি। তো ঠিক তদ্রুপ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অন্তরের খবর আল্লাহ তাআলার দয়ায় জানেন। এই জন্য আমাদেরকে অবশ্যই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম মহাব্বত রেখে, আল্লাহর উপর ভরসা রেখে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আত্মাহর হয়ে এই আবে কাউসার নামক অনুষ্ঠান থেকে যে শিক্ষণীয় বিষয় শুনতে পাচ্ছি, আমরা দরুদে পাক পাঠ করার যে ফজিলত শ্রবণ করছি, উৎসাহিত হয়ে দরুদে পাক পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার দয়া যেন কিয়ামতের দিন নবীর নৈকট্য অর্জন করতে পারি, নবীর নৈকট্য অর্জন করে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরানি হাতের মাধ্যমে আবে কাউসার যেন পান করতে পারি, এই নিয়তে আমরা নিয়মিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি। অযথা গল্প কথাবার্তা বাদ দিয়ে ফরজ ইবাদতের পর আল্লাহ নবী সাহাবী তো সমস্ত সময় দিয়ে নবীর উপর দরুদ পাঠ করেছেন, তা আমরা একটু সময় নিয়ে 10 মিনিট 5 মিনিট দরুদ শরীফ পাঠ করার যদি আমরা চেষ্টা করি, এটা আমাদের জন্য কোনো কষ্টের কারণ নয়। আমরা তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ছি, যদি 5 ওয়াক্ত নামাজ থেকে 2 মিনিট করে সময় নবীর উপর দরুদ শরীফ পাঠ করার জন্য ব্যয় করি, তাহলে 5 ওয়াক্ত
থেকে আমরা 10 মিনিট সময় পাবো। তো 10 মিনিট যদি আমরা দৈনন্দিন নবীর উপর দরুদে পাক পাঠ করতে পারি, তা আল্লাহ তাআলার দয়ায় আমরা 313 বার দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে বেশি পরিমাণে দরুদ পাঠকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এর বরকতে বেশি পরিমাণে দরুদ পাঠ করলে কি হবে, কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটের মানুষ হতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার আগ্রহী হয়ে বেশি পরিমাণে প্রেম মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আজকে এতটুকুই। ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে অন্য একটি ঘটনা, অন্য একটি হাদিসে মোবারকা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।